নমস্কার, বনশ্রী ভ্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কেরালার বীচ শেয়ার করব। আমি এখন যেখানে থাকি সেখান থেকে এই বীচতে আসতে গেলে প্রায় 30 মিনিট লাগে। আর এই বীচতে আসার কারণ হলো সূর্য অস্ত যাবার দেখার জন্য। সূর্য অস্ত যায় তখনই কিন্তু ভীষণ সুন্দর লাগে, যেন মনে হয় সূর্য একদম সামনে চলে এসেছে, মুখের সামনে। এইবার এই বীচতে 8 মাস থেকে 5 মাস পর এলাম, কারণ শুনেছিলাম এই বীচতে কিছু কাজ হচ্ছিল। তাতে বেশিরভাগ দোকানে এই রকমই জারে আমলকি ডুবে রাখে জলের মধ্যে। আর এখানে বেশিরভাগ সবাই এই সুতিনগুলো খায়, কেন এখানে এদের পছন্দ। এই বড়া রেখেছে ডালের, এগুলো তো আমরা খাই না। আর এখানে অনেক কিছু পাওয়া যায়। আর এই ডিমগুলো তোমরা কি বলো আমি তা জানি না, আমরা কিন্তু কক্তুর পাখির ডিম বলে থাকি। তারপরে আমি ওখান থেকে ওই বড়া নিয়ে নেব, ডালের বড়া। এখানেই শেষ নয়, এরপরে আমি কিন্তু বড়াগুলো নিয়ে চলে যাব সমুদ্রের ধারে। দেখতেই পাচ্ছ একটা ট্রলার চলে যাচ্ছে মাছ ধরতে। ওরা কিন্তু আজ থেকেই বেরিয়ে পড়েছে মাছের জন্যে। এরপরে ওখানে আমরা বসে আছি, দেখছি। এখানে একবার বলেছিল ডলফিন আসছিল, তাই ডলফিন দেখার জন্য বসে আছি। ডলফিন দেখা শেষ, এবার আমরা বাড়ির দিকে চলে যাব রাস্তা ধরে। এবার এইখান থেকে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, কেননা সন্ধ্যা হয়ে এসেছে, বাস পাওয়া যাবে না, তাই আমরা চলে আসছি বাড়ির দিকে। বসে আছি, একটু সন্ধ্যাতে যাবে। আর যারা গাড়ি করে এসেছে তারাই কিন্তু বসে আছে, যারা বাসে এসে তারা চলে যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তো এগিয়ে যাচ্ছে। এখানে একজন ছেলে ঘড়ি খেলছিল, তার দড়িটা আমাদের পায়ে লেগে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। জিজ্ঞাসা করছে তোমার দাদা ভাই কেউ কিছু খাবে নাকি। এখানে একজন দাদা আইসক্রিমে দাঁড়িয়েই আছে আমার ক্যামেরার সামনে আসার জন্য। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আমার মেয়ে সেই বেলুন কিনেছে, ওটা তো দেখানো হলো না। বেলুন নিয়ে খেলা চালু আমার মেয়ের। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা একটু বলবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না, কেননা তোমাদের ভালোবাসা আমাদের প্রচুর দরকার। আর আমাকে সাপোর্ট করো। আমি প্রথম ইউটিউবে, বেশি কিছু জানি না, তাই আমি আমার ভিডিও নিজে করেই ছাড়ছি। আর কথাবার্তা কিন্তু আমি ঠিকঠাক বলতেও পারি না, প্রথম আমি শিখছি। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। বাই।